ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না, জোরে হবে না। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে থেকো না বিছানায় শুয়ে খোদা দেন রহমত ঢেলে। আর জোরে হবে না। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে কিছু সময় দাও নামাজে সফলতা আসবে চলে। আসরের ওয়াক্তটা এলে অপচয় সময় না করে মসজিদে যাও তুমি চলে আমল নামা ডান হাতে পাবে। আর জোরে হবে না, আর জোরে হবে না। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। এশার সময় হলে অবহেলা না তুমি করে নামাজে যাও তুমি চলে হাসরে মুক্তি পাবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীর ইন্তেকালের 1000 বছর পর দ্বিতীয় হাজারের প্রথমে যিনি মুজাদ্দিদ হয়ে এসেছিলেন তিনি হলেন হযরতে আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। পাঞ্জাবের স্নেহেন্দ শরীফে যার রওজা মুবারকটা আছে। হে তরুণ যুবকেরা, বাদশা না হক করে হুজুরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছেন। বাদশার ইসলাম সম্পর্কিত বিষয়ের ব্যাপারে বাদশার মতের বিরুদ্ধে হুজুরের মত। হুজুর বলেছেন এটা চলবে না। বাদশা না হক করে হুজুরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর মাহবুব বান্দা জেলখানার ভিতরে যখন ঢুকেছেন পা পর্যন্ত জুব্বা, মাথায় পাগড়ি, হাতে আসা লাঠি। ভাইরা আমার তরুণ যুবকেরা, জেলখানার ভিতরে যখন ঢোকে মুজাদ্দিদ আল-ফেসানিকে সবাই চেনে। জেলখানার কয়েদি বন্দীরা, ভাই আমার চোর ডাকাত গুন্ডা বদমাইশ লেঠিয়ালেরা সব আল্লাহর মাহবুব বান্দার সামনে এসে জড়সড় হয়ে দাঁড়ায়। হুজুর বেয়াদবি নেবেন না, আমরা অপরাধী, আমরা খুনি, আমরা লেঠিয়াল, আমরা ডাকাত, আমরা চোর, আমরা জেলখানায়। কিন্তু আপনাকে দেখে বুঝতে পারি যতটুকু আপনার সম্পর্কে আমরা জানি আপনি কখনো অন্যায় করতে পারেন না। হুজুর ব্যাপারটাকে একটু খুলে বলুন। আল্লাহর ওলি বান্দা বলেছিলেন, হে জেলখানার কয়েদিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
আমাকে বাদশা নাহক করে জেলখানায় ঢুকিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় বাদশা বলেছিলেন, বা এমন সময় হুজুর বলেছিলেন, হে জেলখানার কয়েদিরা, আমি যদি জেলখানায় না আসতাম তোমাদের মতো কয়েক হাজার জেলবন্দির সঙ্গে আমি মুজাদ্দিদ আল ফেসানি আমার মোলাকাত হতো না। অন্তত তোমাদের কাছে আসার জন্য তো আমি তোমাদের কাছে তো আসতে তো পেলাম, জেলে ঢুকেছি বলেই তো আসতে পেলাম, নাহলে আসা হতো না তোমাদের কাছে, দিনের দাওয়াত দিতাম কি করে? আল্লাহর মাহবুব বান্দা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি জেলখানার ভিতরে গিয়ে সেই সময় তিনি সেখানে দাওয়াতের কাজ করলেন, হেদায়েতের বাণী দিতে লাগলেন। তিনি সমস্ত জেল বন্দীদের ডেকে বললেন, বাবা ছেলে কত বছর জেলখানায়, যার যেখানে কষ্ট, যার যেখানে দুঃখ, যার যেখানে ঘা, সেখানে তিনি ভাই আমার মলম লাগালেন, মানে তার দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করলেন। বাবা ছেলে কত বছর? কেউ বলে 5 বছর হুজুর। বাবা ছেলে কত বছর? কেউ বলে 10 বছর। আহারে, আর কেউ বাড়ি থেকে খবর নেবার নাই, বলে না। আল্লাহর মাহবুব বান্দা বলেন, বাবা ছেলে চিন্তা করো না, সমস্ত শক্তির উপর মহাশক্তি হলেন আল্লাহ। আল্লাহ জেলখানা থেকে তোমাদের বের করতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন কথা শুনে কয়েক হাজার জেলবন্দি হৃদয়টা আবার নতুন করে আশার আলো জন্মালো। হুজুর, আমরা কি সত্যি জেলখানা থেকে বেরোতে পারি? হ্যাঁ বাবা, আল্লাহ পারেন জিন্দাকে মুর্দা করতে। আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারেন, গরিবকে ধনী, ধনীকে গরিব। আমার আল্লাহ জেলখানা থেকে তোমাদেরকে রেহাই করতে পারেন যদি আল্লাহ চান। হে বাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তার জন্য তোমাদেরকে আমার আল্লাহকে রাজি করাতে হবে। সেটা কি পারবে? বলে কোনো অসুবিধা নাই হুজুর, কি করতে হবে বলুন, আমরা সবই পারবো। জেলখানা থেকে বেরোনোর জন্য সব করতে রাজি। আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবারা শুনে রেখে দাও, আমার আল্লাহকে রাজি করতে গেলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। হুজুর কি করতে হবে? আল্লাহর মাহবুব বান্দা বললেন, চলো বাবা, জেলখানার পুকুরে গিয়ে পাক পবিত্র গোসলটা করে নাও। হুজুর তাদেরকে গোসলটা শিখিয়ে দিলেন, ওযুটা শিখিয়ে দিলেন। হুজুর বললেন, বাবা এবার নামাজে দাঁড়াতে হবে, আমি তোমাদের নামাজটা এবার শিখিয়ে দেব। হুজুর জোহরের আজান দিলেন, জোহরের জামাতটা করলেন। আসরের আজান দিলেন, আসরের জামাতটা করলেন। মাগরিবের আজান দিলেন, মাগরিবের জামাতটা করলেন। এশার আজান দিয়ে এশার জামাতটা করলেন। এশার নামাজের পরে হুজুর বললেন, বাবা হে জেলখানার কয়েদি বন্দিরা, আমার পেছনে বসে যাও। ভাই আমার দোস্ত, আমার জেলখানার কয়েদি বন্দিরা হুজুরের পেছনে বসে আল্লাহর জিকির ইবাদতে মশগুল হলেন। জিকির করতে করতে হে তরুণ যুবকেরা, ফজর হয়ে গেল। হুজুর উঠে গিয়ে আযানটা দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। এই আওয়াজটা যখন জেলখানার কয়েদি বন্দীদের কানে গেল, কয়েদি বন্দীরা চোখ খুলে দেখলো, হায় রে হায়, ফজর হয়ে গেছে। একে অপরকে বলতে লাগলো, এই তো এশার নামাজের পরে হুজুরের পেছনে জিকিরে বসলাম, কোনটা দিয়ে ফজর হলো টের পেলাম না, বুঝতে পারলাম না। এইভাবে প্রতিদিন চলতে লাগলো। বাদশার কাছে জেলখানার জেলার থেকে শুরু করে সবাই গিয়ে খবর দিল, বাদশা আপনি কাকে জেলখানায় ঢুকিয়েছেন, যিনি জেলখানায় আসার পরে
জেলখানার সব জেলবন্দিরা রাতের পর রাত জিকির করছে, নামাজ পড়ছে, এই করছে ওই করছে, আমরা পেরেশান হয়ে যাচ্ছি, আমাদের আর কথা তারা আমরা তাদেরকে আমরা রাতের বেলা ঘুমাতে পারছি না তাদের জিকির আজকারে ইবাদতে। বাদশা আপনি কাকে জেলখানায় ঢুকালেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বাদশা তেমন কিছু উত্তর দিলেন না। হে তরুণ যুবকেরা, একদিন বাদশা আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। এমন সময় গভীর রাত্রিতে হঠাৎ করে ভাই আমার দেখতে পেলেন, স্বপ্নের মধ্যে দেখছেন ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে, একজন নূরওয়ালা মানুষ ঘরেতে প্রবেশ করেছে। বাদশা বলে, কে আপনি? মান আনতা? হু আর ইউ? আপনি কে বাবা, কে? এমন সময় নূরওয়ালা মানুষটি বলে, বাদশা আমাকে চিনলে না? আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ, আমি হলাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কথা শুনে বাদশা হুজুরকে কদমবুসি করতে চায়, মুসাফা করতে চায়। হুজুর দাঁড়াও, আমার কাছে এসো না, আমি তোমার সঙ্গে মুলাকাত করতে আসিনি বাদশা, যে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, দেখা করবে। আমি তোমার কাছে কৈফিয়ত নিতে এসেছি বাদশা। আমার মুজাদ্দিদুজ্জামানকে আর কতদিন জেলখানার ভিতরে ঢুকিয়ে রাখবে বলো? সেই সময় বাদশা বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আমি এখনই গিয়ে আপনার মুজাদ্দিদুজ্জামানকে জেলখানা থেকে বের করব। যাও বাবা যাও, আর আমার মুজাদ্দিদকে কষ্ট দিও না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাদশার ঘুমটা ভেঙে গেল। ওই গভীর রাত্রিতে জেলখানার দরজার দিকে ছুটলেন। জেলখানার জেলারকে গিয়ে বললেন, বাবা জেলার দরজা খুলে দাও, তাড়াতাড়ি খোলো। জেলখানার জেলার দরজা খানা খুলে দিলেন, দারোয়ান দরজা খানা খুলে দিলেন। ভিতরে ঢুকলেন বাদশাহ, গিয়ে দেখেন আল্লাহর মাহবুব বান্দা কয়েক হাজার জেলবন্দিকে নিয়ে পেছনে বসে আল্লাহর জিকিরে মাশগুল আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাদশা নিজেও পেছনে বসে গেলেন। ফজর পর্যন্ত জিকির করে কাটালেন। হুজুর আজান দিলেন, নামাজ হলো। নামাজের পরে কিছু মাসলা মাসাইলের শিক্ষা হুজুর দিচ্ছিলেন। এমন সময় বাদশা টুকটুক করে হুজুরের সামনে এলেন, এসে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি হলাম বাদশা, অন্যায় ভাবে আপনাকে জেলখানায় পাঠিয়েছি, গুস্তাখি ক্ষমা করবেন, মাফ করবেন। হুজুর জেলখানা থেকে বেরিয়ে চলুন। হুজুর আপনি জানেন না, আপনাকে জেলখানা থেকে বের করার জন্য স্বয়ং দো জাহানের বাদশা হাবিবুল্লাহ আমার ঘরে এসেছিলেন। জোরে হবে না? আরে জোরে হবে না? আল্লাহর মাহবুব বান্দা আহমদ সৈয়দ মুজাদ্দিদ আল ফিসানি হুজুর আল্লাহর নবীর কথা শুনে ঝরঝর করে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে বললেন, আহারে আমরা আমার নবীকে ভুলে গেছি, কিন্তু আমার নবী আমাকে ভুলেন না। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি বললেন, আমার নবী যখন এসেছিলেন নিশ্চয় আমি জেলখানা থেকে বেরোবো, তবে শুনে রাখো বাদশা জাহাপনা, আমি যদি জেলখানা থেকে বেরোই, আমার সঙ্গে কয়েক হাজার জেলবন্দি আমার সঙ্গে বের হবে। জোরে হবে না? হে বাদশা জাহাপনা, শুনে রেখে দিন, আপনার শাসন ব্যবস্থার মাধ্যমে এদের চরিত্রের পরিবর্তন না হলেও এদের অন্তরে এখন কালেমা আর আলো জ্বলেছে। এরা চোর বলেছে আর চুরি করবে না, খুনি বলেছে আর খুন করবে না, অপরাধী বলেছে আর অপরাধ করবে না, লেঠিয়াল বলেছে আর লেঠিয়ালি করবে না। এরা বেশ কিছুদিন ধরে আমার সোহবতে থেকে নামাজি ইবাদত বন্দেগীতে এমন মাশগুল হয়েছে। হে বাদশা শুনে রেখে দেন, এরা এক একজন এখন আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছেন। হযরতে আহমদ হিন্দি মুজাদ্দিদ আল ফিসানি হুজুর জেলখানা থেকে যখন বেরিয়েছিলেন, কয়েক হাজার জেলবন্দিকে আল্লাহর ওলি করে বের করেছিলেন। জোরে হবে না? ন্যায় দেখবে ভাইরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহ আপনাকে কোনটা দিয়ে হেদায়েত করে দেবে, জীবনটাকে বদলে দেবে।
কয়েক হাজার জেলবন্দি জীবন বদলে গেল। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নত ছাড়বেন না। অনেক সুন্নতের কথা বললাম, কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। অনেকে বলে দাড়ি রাখতে হুজুর লজ্জা লাগে। আমি বলি দাড়ি তো মুখের সৌন্দর্য। এখন বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে। ভারতের বর্তমান প্রাইম মিনিস্টারের মুখে দাড়ি আছে না নাই? প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং জি কদিন আগে মারা গেলেন, তিনিও দাড়ি রেখেছিলেন। দাড়ি এখন ফ্যাশন, দাড়ি এখন সৌন্দর্য। কিন্তু ফ্যাশন সৌন্দর্য মনে করে রাখলে ও দাড়ির কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। তা দাড়ি রাখবেন নবীর সুন্নত মনে করে। আপনি কবরে যাওয়ার পরে কোন সুন্নত দেখা যাবে না। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, এত কিছু বললাম সব সুন্নত, কিন্তু কবরে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। যখন বলা হবে মান রব্বুকা ওমা দীনুকা, ফেরেশতা দেখতে পাবে মুখে দাড়ির দেখা, সেটা ভালোবেসে নবীর জন্য রাখা হতে পারে। ওই দাড়িটাই তখন হবে নাজাতের জারিয়া। জোরে হবে না ভাইরা আমার? দুটো জিনিস নিয়ে যান আজকের ওয়াজ থেকে, আজকের জালসা থেকে। 1 ঘন্টার আলোচনা, 1.5 ঘন্টার আলোচনা, দুটো জিনিস নিয়ে যান। একটা হলো নামাজ, আর একটা হলো মুখের দাড়ি। জি হ্যাঁ, জীবনটা বদলে যাবে। আমি কথা দিয়ে যাচ্ছি, জীবনটা বদলে যাবে। আপনার চরিত্র পাল্টে যাবে। এটা আল্লাহর কোরআনের আয়াত, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আজকে আপনি নামাজটা নিয়ে যান। কাজা হলে কাজা পড়বেন, দাঁড়াতে পারেন না বসে পড়বেন। অনেক নামাজ, শরীর খুব কষ্ট হচ্ছে, পড়ার ক্ষমতা নাই, অন্তত ফরজ ওয়াজিব নামাজটা পড়ে নিয়ে ঘুমান। কিন্তু নামাজ ছাড়বেন না, নামাজটা পড়ুন। মুখের দাড়িটা অল্প হলেও রাখুন। আমি মুহিবুল্লাহ হুসাইনির মতো এত বড় রাখতে পারছেন না, আপনার ইমানি শক্তি এখন সে জায়গায় পৌঁছায়নি। যখন আল্লাহ পৌঁছে দেবেন তখন বড় দাড়ি রাখবেন। এখন ছোট রাখুন, ছোট রাখুন এখন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। আজ বেঁচে আছেন, কাল থাকবেন কিনা গ্যারান্টি নাই। আহারি, বড় কষ্ট হলো শুনে। এই গ্রামেরই সন্তান, বাচ্চা কাচ্চা দুটো আছে। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। আল্লাহ তার পরিবারকে, তার স্ত্রীকে, তার বাপ মাকে, তার সন্তান সন্ততিদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজ আমরা বেঁচে আছি, কাল থাকবো কিনা গ্যারান্টি নাই। কবে চলে যাব? আল্লাহর জিনিস আল্লাহ যখন খুশি ডেকে নিতে পারে। এটা আমাদের কোনো রাগ তাপ অভিমান করার কিছু নাই। আমি আপনাকে টাকা ধার দিয়েছি, আমার অধিকার আছে যখন খুশি চাওয়ার। কথা ঠিক না ভুল? আপনার অধিকার, আপনার নিয়ম হলো আপনি তাকে দিয়ে দেবেন যখনই চাইবেন। আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, আল্লাহর অধিকার আছে যখন খুশি নিয়ে নেওয়ার। এতে আমাদের রাগ করার কিছু নেই ভাইরা আমার। এই জন্য হায়াত দারাজির জন্য দোয়া চাইবেন। নামাজে সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ তুমি আমার হায়াত দারাজ করে দাও, আমার ছেলে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার অমুক, আমার তমুকে হায়াত দারাজ করো। আল্লাহ আপনার দোয়াকে কবুল করে আপনার হায়াতকে বাড়িয়ে দেবে। জোরে হবে না ভাইরা আমার? নামাজটা পড়ুন, নামাজ ছাড়বেন। কোরআন হাদিসের তালিম তুমি নাও, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও। ফিল লাইলি, রাতের বেলা। সাতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি তুমি ওয়াজ শোনো, 1 ঘন্টা যদি দিনের তালিম নাও, 1 ঘন্টা যদি কোরআন আর হাদিস পাকের বয়ান শোনো, আমি দয়ার নবী বলি তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও। ফিল লাইলি, রাতের বেলা। সাতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি বক্তা আলোচনার মতো আলোচনা করে, আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে,
বক্তা যদি বলার মতো বলতে পারে ওই 1 ঘন্টার কত মূল্য, 1 ঘন্টার কত সম্মান সনম, 1 ঘন্টার কত মর্যাদা। আল্লাহর নবী বলেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত নফল ইবাদত ভালো কাজ আছে তার থেকে 1 ঘন্টা দিনের আলোচনাটা অনেক বেশি ভালো। বুঝতে পারছেন? সেই পাক মাহফিলে আমরা বসেছি কিছু সময়ের জন্য, আর লম্বা চওড়া নয়, খুব সংক্ষেপে আলোচনা। আজকের মাহফিল থেকে আপনি দুটো জিনিস নিয়ে যান। আজকের মাহফিল থেকে দুটো জিনিস নিয়ে যান। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। যারা ঈমানটা এনেছে এবং নেক আমলটা যারা করেছে, আমার আল্লাহ বলেন কানাত লাহু, তাদের জন্য আমি আল্লাহ বলছি হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে এবং তার সাথে সাথে নেক আমল ভালো কাজটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। একদিকে ঈমান আর একদিকে ভালো আমল, এই দুটো জিনিস আপনাকে নিয়ে যেতে হবে। ঈমানটা কি জিনিস? ঈমান মানে টাকা পয়সা নয়, ঈমান মানে সোনা দানা নয়, ঈমান মানে হলো বিশ্বাস। কিসের বিশ্বাস? আল্লাহ এক, তার কোনো শরীক নাই, অংশী নাই, সমতুল্য নাই বিশ্বাস। ফারিস্তাদের বিশ্বাস, যত আল্লাহর ফারিস্তারা আছে সবাইকে বিশ্বাস করি। আসমানি কিতাব, যত আসমানি কিতাব আছে সব বিশ্বাস করি। সমস্ত নবী রাসূল যত এসেছেন সবাইকে বিশ্বাস করি। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? জোরে বলেন, আল্লাহর কাছ থেকে হয়, তাই তো নাকি? সবাই বলছি তো। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। ভালো হলেও আল্লাহর কাছ থেকে, খারাপ হলেও আল্লাহর কাছ থেকে। সব ব্যাপারেই যদি আমরা সবর করি, ধৈর্য ধারণ করি, আমার আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা নেওয়ার জন্য, তোমাদের মাঝে মাঝে জানের ক্ষতি আমি আল্লাহ করে দিই, মালের ক্ষতি আমি আল্লাহ তোমাদের দিই, তোমাদের ফলমূল, তোমাদের সন্তান সন্ততি। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তোমাদেরকে ক্ষুধার কষ্ট দিই, তোমাদেরকে ভয় ভীতির মধ্যে রাখি। হে দুনিয়ার মানুষ, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাদের মালের নোকসান দিই, ওয়াসসামারাত, এবং ফল ফ্রুটের সমস্যা দিই, তোমাদের সবজি, তোমাদের চাষের বাসের ক্ষতি হয়, এই সব কিছু দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি। আল্লাহ বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, আর সুসংবাদ হলো ধৈর্যশীল বান্দাদের জন্য। যারা সবর করবে, যারা ধৈর্যশীল, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান,
তাহলে আপনাকে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, এটা হলো ঈমান। এটাও বিশ্বাস করতে হবে। বিশ্বাস করি না যারা বলেন করি না, ভাগ্যে ভালো মন্দ, বাপ মারা গেছে, মা মারা গেছে, তাই তো কোনো ক্ষতি হলেও, এই যে দেখুন না আপনাদের এলাকার একজন মানুষ, একজন ব্যক্তি আল্লাহ করে নেক মানুষ, একটা শহীদের মওত হয়ে গেল। এই যে অ্যাক্সিডেন্ট, এই যে মাথায় পড়ে গিয়ে লেগে গিয়ে অ্যাক্সিডেন্ট, আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করলেন। আমার বিশ্বাস শাহাদাতের মর্যাদা হলো। তাহলে এটা তো আল্লাহর পক্ষ থেকে। এই মওত তো সবার হয় না। শহীদি মওত পাওয়া বিরাট সৌভাগ্যের। পানিতে ডুবে মারা গেলে শহীদের দরজা পায়, পেটের বিমারিতে মারা গেলে শহীদের দরজা পায়, এরা অ্যাক্সিডেন্টে মওত, পুড়ে মারা গেলে, আগুনে মারা গেলে শহীদের দরজা পায়। এগুলো সবার হয় না, বুঝতে পারছেন? আবার শহীদি মওত কোনটা? আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিলে সেটা শহীদি মওত, বুঝতে পারছেন? তো এই যে মওত হলো, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কোথা থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। এটা বিশ্বাস, এর নাম ঈমান। তাহলে অনেকে আবার দেখবেন লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যায়, আছে না নাই? আছে, এদিককারের লোক মনে যায় না। হ্যাঁ, বলছে ভাগ্যে ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয়, আবার লটারির টিকিট কেটে দেখি আজকে ওয়াজ শুনেছি যদি 5 লাখ লেগে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই বিশ্বাসগুলো আপনার রাখতে হবে। এগুলো হলো ঈমান। ঈমানের পরে সবচেয়ে বড় আমল, ঈমানের পরে হলো আপনার আমার জন্য ইবাদত। ইবাদত মানে কি? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন আমি মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে একদিকে হলো ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, সমস্ত নবীদের প্রতি বিশ্বাস, ফারিস্তাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, কিয়ামতের দিন হবে বিশ্বাস, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় বিশ্বাস। এরকম করে অনেকগুলো বিশ্বাস আপনাকে করতে হয়। তার মানে আপনি ঈমানদার। এরপর আপনাকে আমল করতে হবে, ইবাদত করতে হবে। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কিন্তু আল্লাহ বললেন আমি মানুষকে ইবাদতের জন্যই তো সৃষ্টি করেছি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বান্দাকে আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ বলছেন আমি সব সময় আমি ইবাদতের জন্যই তো সৃষ্টি করেছি। এখন আমি আপনি ভাবছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না, আল্লাহ বলছেন আমি ইবাদতের জন্যই পাঠিয়েছি। তার মানে আপনি ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবেন সব নবিয়ানা তরিকায় যদি হয় সবটাই হবে ইবাদত। জোরে হবে না? আপনি খাবেন যখন নবী যেমন খেতে বলেছেন তেমন খাবেন। আপনি ঘুমাবেন যখন, খাবেন যখন চেটে বুঝে খাবেন, পরিমিত খাবার খাবেন, সামনের দিক থেকে খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, আলহামদুলিল্লাহ বলে খাওয়া শেষ করবেন। আপনি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। আপনি যখন পানি পান করবেন বসে পানি পান করবেন। আপনি যখন হাঁটবেন আল্লাহর নাম নিয়ে হাঁটবেন, বিসমিল্লাহ বলে চলা শুরু করবেন। কোনো মানুষকে যদি দেখতে পান ঈমানদার পেলে সালাম দেবেন। রাস্তায় যদি পেরেক কাঁচ ভাঙা পাথর পড়ে থাকে সরিয়ে দেবেন। এ সব আপনার সুন্নতের সব, সবগুলি আপনার ইবাদত। ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, মিষ্টি পোলাইট ব্যবহার দেখাবেন, হাসি মুখে কথা বলবেন, হাসলে তাবাসসুম, হাসি মুচকে হাসি হাসবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার চেহারার দিকে তাকাবেন। আল্লাহর নবী বলেন
পিতামাতার চেহারার দিকে যদি সন্তান শ্রদ্ধার নজরে একবার তাকায়, ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ ওই বান্দা বান্দির নামাজ আমলে, সন্তানের ওই ছেলে মেয়ের সন্তানের নামাজ আমলে কবুল করা এক একটা নফল হজের সওয়াব দান করে দেয়। হে তরুণ যুবকেরা, যদি কোনো এতিম বাচ্চা পান, এতিম বাচ্চা পেলে তাকে একটু খুশি করার চেষ্টা করবেন। তাকে কিছু কিনে দেবেন, গিফট কিনে দেবেন, কোনো পুরস্কার দেবেন, গিফট দেবেন, পোশাক আশাক দেবেন। যদি কিছু দেওয়ার ক্ষমতা না থাকে, অন্তত এতিম বাচ্চার মাথাতে একটু হাতটা বুলিয়ে দেবেন। তার মাথার চুল আপনার হাতেতে যতগুলো লাগবে, নবী বলেন তত পরিমাণ সওয়াব আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এগুলো সব ইবাদত। আল্লাহ বললেন আমি তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তবে মনে রাখবেন, এই সব ইবাদত ঘুম থেকে উঠে তাকে ঘুমাতে যাওয়া পর্যন্ত ব্যবসাটা করবেন, সত্য কথা বলবেন, লাভ কম সেল বেশি করবেন, মিথ্যার আশ্রয় নেবেন না। আমার এত টাকা দাম, খোদার কসম করে বলছি তুমি আমার চাচাতো ভাইয়ের ফুফুতো ভাই, তাই তোমার কাছে 5 টাকা লাভ চেয়ে বিক্রি করতে চাই, তাই ভাই তুমি আমার কাছে নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। এই যে খোদার কসম করে মিথ্যা কথা বললেন, এটা চলবে না। আপনি যত টাকা লাভ নেন না কেন অসুবিধা নাই, তবে ইসলাম বলছে সেল বেশি লাভ কম করুন, এতে আপনার ব্যবসায় উন্নতি হবে। মিফতাহুদ দাওলাতে ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। ব্যবসায় ভেজাল মেশাবেন না, ঠকবাজি করবেন না, ভেজাল মাল বিক্রি করবেন না, আর মানুষকে মিথ্যার আশ্রয় নেবেন না। সবটাই ব্যবসা করবেন, ইবাদতের সওয়াব পাবেন। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু হয়, যা কিছু করেন, সব ইবাদত। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন, মাঝে মাঝে বাজারটা নিজে হাতে করে নিয়ে আসবেন। ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফা নাআলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে ছোট ছোট কাজগুলো নিজে হাতে করতেন, রান্নায় সহযোগিতা করতেন, ঘরটা ঝাড়ু দিতেন, বাজারটা নিজে হাতে মাঝে মাঝে করে নিয়ে আসতেন। হে যুবক, হে তরুণ, আপনি মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, রান্নায় সহযোগিতা করবেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন। বলে হুজুর সব ওয়াজ ঠিক আছে, এই ওয়াজগুলো করবেন না, সকালবেলা বিপদে পড়ে যাব। বলে কেন? না, আমাদের ঘরের বউয়েরা বলবে কই গো, ছোট হুজুরের নাতি পীরনগরী হুজুরের পোতা ওয়াজ করে গেল মোহেবুল্লাহ হুসাইনি। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবে, আর মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবে। কই গো, আজ থেকে একটু কাজটা শুরু করো না, সওয়াবের হকদার হবে। বিপদে পড়ে যাবো তো, কথা ঠিক না বল? আচ্ছা বলুন তো, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করলে, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিলে, প্রেম প্রীতি ভালোবাসা স্ত্রীর সঙ্গে বাড়বে না কমবে? মারাত্মক বাড়বে। ফেভিকল আটা জানেন তো? ফেভিকল আটা, ফেভিকল আটার মতো প্রেম প্রীতি বেড়ে যাবে। বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না, বুঝতে পারলেন? আর এখন সব ছেলেরা প্রেম শিখেছে কার কাছ থেকে? শাহরুখ খান, সলেমান খানের কাছ থেকে। যে সলেমান খান নিজেই বিয়ে করেন, তার কাছ থেকে প্রেম শিখেছে যুবকেরা, বুঝতে পারছেন? বিয়ের আগে প্রেম করছে, হাত কেটে ফাঁক করে ফেলছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেবো, রেল লাইনে মাথা দেবো, বিষ খেয়ে মরে যাবো। উড়ি সর্বনাশ। বাপ বলে আমার ছেলেটা মরেই যাবে রে, তাড়াতাড়ি বিয়ে শাদীর ব্যবস্থা কর। কোন রকমে ধরে বেঁধে বিয়ে শাদীর ব্যবস্থা হলো, কিন্তু হলে কি হবে? ও সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে, যে নিজে বিয়ে করেনি। 2 বছর 3 বছর যেতে না যেতে একটা বাচ্চা কাচ্চার বাপ মা হয়ে গেল।
তারপর দেখা যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা সব জানালা দিয়ে বেরিয়ে চলে গেছে, আর দরজা দিয়ে যত ঝগড়া অশান্তি মারপিট ঢিসুম ঢাসাম সব ঢুকে গেছে। বুঝতে পারছেন? রাত্রে 10টার পরে যখন ওই ঘরের পাশ দিয়ে যায় অমনি 224-40 আওয়াজ হয়। কিরে ভাই, এত প্রেম প্রীতি ছিল, চলছে কি? বলছে মারপিট ঢিসুম ঢাসাম। সে কিরে ভাই? বলে হ্যাঁ। বুঝতে পারছি? হে তরুণ যুবকেরা, তাহলে প্রেম শিখবেন নবীর কাছ থেকে। নবী শিখিয়েছেন কিভাবে প্রেম করতে হয়। হে তরুণ যুবকেরা, ইসলাম আপনি মানবেন, জীবন ধন্য হবে। নবীর সুন্নত মানবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। এর জন্য পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিতেরা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারেরা তারা আজকে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, অল্প কিছুদিন আগে আপনারা অনেকেই দেখেছেন কাবা শরীফ একজন মানুষ তওয়াফ করছেন। সেই মানুষটার সারা গায়ে, হাতে গায়ে পায়ে ঘাড়েতে সারা শরীরটাই ট্যাটু করা। ট্যাটু ট্যাটু ট্যাটু। মুরব্বী মানুষেরা ট্যাটু জিনিস অত বুঝবেন না, যুবকেরা বোঝে। ট্যাটু মানে এক ধরনের ছবি আঁকা, রং করা, সারা শরীরে রং করেছে। এই অবস্থায় তিনি হজ করছেন, কাবা শরীফ তওয়াফ করছেন। আর এখনকার ছেলেরা দেখবেন মাঝে মাঝে এগুলো করে, অনেক মুসলিম ঘরের ছেলেরাও করে। কানে পড়ছে দুল, হাতে পড়ছে বালা, মাথার পেছনে লম্বা ছুচালো চুল। বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। এদিককারে চুলকে চেঁচে করেছে ফাঁকা, ওদিকটা করেছে ফাঁকা। সামনের দিক থেকে নিয়ে এসে পেছন দিকে করেছে ঢাকা, তার উপরে বানিয়েছে খোপা। কিরে ভাই? বলছে শাহরুখ খানের নিউ ভার্সন। তাই ওতে আবার কালারিং করেছে। কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে। ওতে আবার কালারিং করেছে। বুঝতে পারছি? মুসলমানের ছেলে আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে, বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। কিছু ছেলে আছে দেখবেন মারাত্মক নেশাখোর, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। ঝগড়া হয়েছে, মন করবে কমল, খাবে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। মানে 12 বছর আর ঘাস জন্মাবে না। জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলে, বড় করে হা করতে পারে না। আমি বলি হুজুর তকবীরের ধ্বনি দেয় না, তুই আল্লাহু আকবার আস্তে করে বলে। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী। বুঝতে পারছি? হ্যাঁ, গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কাবা শরীফ তওয়াফ করছেন, সারা শরীরটা গাটায়, সারা শরীরের ঘাড়ে হাতে সব ট্যাটু করা। কাবা শরীফ তওয়াফ করছে, ইহরামের পোশাক পরে আছে, ইন্টারনেটে ভাইরাল, মিডিয়ায় অনেকে দেখেছেন আপনারা। আমি একটু খবর নেওয়ার চেষ্টা করলাম, হু ইজ ম্যান, কে সেই ব্যক্তি। হে তরুণ যুবকেরা, তথ্যটা পেয়ে গেলাম। ওই ব্যক্তি আর অন্য কেউ নন, ওই ব্যক্তি হলেন আমেরিকার বিখ্যাত ব্লগার। তিনি অল্প কিছুদিন আগে ঈমান কবুল করে আমার নবীর একজন শিষ্য হয়ে ইব্রাহিম নাম নিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
তাকে জিজ্ঞাসা করা হলো আপনি ট্যাটু গায়ে দিয়ে শরীরের ট্যাটু এঁকে কেন আপনি তওয়াফ করছেন, এই ট্যাটুগুলো কেন আপনি ঈমান কবুল করার পরে তুলে ফেললেন না? ভাইরা আমার, তিনি বলেন এমন কিছু ট্যাটু আছে যেগুলো সারা জীবনের জন্য শরীরে ফিক্সড হয়ে যায়, যেগুলো জীবনে কোনোদিন তোলা যায় না। যেগুলো আমার শরীর থেকে তোলার সেগুলো আমি তুলে দিয়েছি, আর এই ট্যাটুগুলো এগুলো আর জীবনে কোনোদিন তোলা যাবে না। ভাইরা আমার, তার জন্য মাসালা আলাদা, তার জন্য একটা শরীরে ফিক্সড হয়ে গেছে বাবা। এরপরে তিনি ঈমান কবুল করে আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করতে এসেছেন, আল্লাহর নবীর রওজা মুবারকের মেহমান হয়েছেন। হে তরুণ যুবকেরা, ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন বিশ্ব নবীর শিষ্য হলেন? তখন উনি বলেছিলেন, শুনুন, আমি একজন ব্লগার, পৃথিবী বিখ্যাত আমি একজন ব্লগার। ইন্টারনেটে আমার ভিউজ হলো মিলিয়ন মিলিয়ন ভিউজ। আমি পৃথিবীর বিভিন্ন তথ্য নিয়ে লেখালেখি করি, বক্তব্য রাখি। আমি দেখলাম বিভিন্ন ধর্মশাস্ত্র নিয়ে গবেষণা শুরু করলাম। করতে করতে আমি কোরআন মাজিদও পড়া শুরু করলাম। কোরআন মাজিদ পড়তে গিয়ে সূরার নাম হলো সূরা আসার। এই সূরা আসার পড়লাম যখন, তখন আমার মাথা ঘুরে গেল। আমি দেখলাম এই সূরাতে আমার আল্লাহ সময়ের কসম করেছেন। হে তরুণ যুবকেরা, সময় কত মূল্যবান, সময় চলে গেলে আর ব্যাকে আসে না, সময় পার হয়ে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না। এখানে আল্লাহ এই কিমতি মূল্যবান সময় নিয়ে কসম করেছেন। আমার আল্লাহ বলছেন ওয়াল আসর, আমি আল্লাহ আসরের কসম করছি, আসরের ওয়াক্তের, আসরের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার আল্লাহ বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ বলেন যারা ঈমানটা এনেছেন, সেই মতো নেক পথে আমলটা করেছেন, যারা হকের পথে চলেছেন এবং যারা সবর করেছেন তারা ব্যতীত। তাহলে ক্ষতিগ্রস্ত মানুষ কিন্তু ঈমানদার, যারা নেক পথে চলেছে, যারা হক কথা বলেছে, হকের পথে চলেছে, আর যারা সবর করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আমি এই সূরাটা বললাম, আমি পড়ে বুঝতে পারলাম আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা ক্ষতিগ্রস্ত নয়। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, হক ইখতিয়ার করেছে, হকের পথে থেকেছে এবং ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। আমি দেখলাম এগুলো তো আমি করি নাই, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি গবেষণা শুরু করলাম, সময় নিয়ে গবেষণা করলাম, কেন আল্লাহ মহান স্রষ্টা কেন সময়ের কসম করলেন। এই সময় নিয়ে গবেষণা করতে করতে আমার হৃদয়টা বিগলিত হলো। আমি মিস্টার জোসেফ ভাই আমার ঈমান কবুল করে আমি ইব্রাহিম হয়ে গেলাম। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকে বড় বড় আথার পণ্ডিতেরা ইসলামের নির্দেশগুলো মেনে নিয়েছে বাবা। তারা কত সুন্দর কোরআনকে তারা ব্যাখ্যা করেছে, কোরআন মাজিদ বোঝার চেষ্টা করেছে। 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা বলা হয়েছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। অনেক উদাহরণ আমি দিয়েছি বাবা, আজ আর বেশি উদাহরণ দেব না, একটা দ্বীপ জম্মু কাশ্মীর হাইকোর্টে অল্প কয়েকদিন আগে একটা বিচার হয়েছে। সেই বিচারটা হয়েছে কোরআনের রায় দিয়ে। হে তরুণ যুবকেরা, একটুখানি শুনে রেখে দিন বাবা,
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা একটু জেনে রেখে দেন, হে মুসলমান, যিনি বিচারটা করেছেন বিচারপতি, তিনি একজন অমুসলিম হিন্দু ভাই, নাম তার হলো বিনোদ চ্যাটার্জি কৌর। আর যার বিচারটা করেছেন তিনি কে জানেন? তিনি একজন হাজী সাহেব, তিনি একজন মুসলমান। বড় দুর্ভাগ্য ভাইরা আমার, এই হাজী সাহেব নাম হলো আব্দুল গফফার। 43 বছর আগে জমি জায়গা যখন বন্টন হয় তখন তার বোনকে তিনি বঞ্চিত করেছেন। 43 বছর আগে তিনি তার বোনকে জমি জায়গা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করেছেন। 43 বছর আগের মামলাটা রায় দিচ্ছেন কে? রায় দিচ্ছেন একজন অমুসলিম হিন্দু ভাই, বিচারপতি, নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি এজলাসে বললেন, হে হাজী সাহেব আব্দুল গফফার, আপনি একজন হাজী সাহেব, দাড়িওয়ালা, নামাজি, আপনি একজন ধার্মিক মানুষ, কিন্তু আপনি কোরআন কি পড়েন না? আপনি আপনার বোনের অধিকার থেকে কেন বঞ্চিত করেছেন? বোনের সম্পত্তির অধিকার দেওয়ার বেলায় আপনার ধর্ম কোথায় ছিল? আপনি সব ব্যাপারে ধর্ম মেনেছেন, আর বোনের অধিকারটা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি কেন ধর্ম মানেন না? হে আব্দুল গফফার হাজী সাহেব, আপনি জানেন না আপনার বিচারটা করার জন্য আমি একজন হিন্দু ফ্যামিলির সন্তান হয়ে আমাকে কিন্তু কোরআন পড়তে হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিচারপতি কৌর সেই সময় বলেছিলেন, হাজী সাহেব শুনুন, আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? 43 বছর আগে আপনি আপনার পিতার সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করেছেন। আমরা এখানে কেউ বঞ্চিত করি না, করি কোনোদিন? আমাদের এখানে যারা আমরা আছি, আমরা কোনোদিন এসব কাজ করতে পারি না। আমরা আমাদের বোনেদেরকে যা ফারায়েজ অনুযায়ী যা সম্পত্তি সব বুঝিয়ে দিই। কথা ঠিক না বল? একটু হ্যাঁ হু দেবেন তো। এখানে অনেক লোক আছে না, নাই, বোনকে বলে আমার সম্পত্তি তোর সম্পত্তি, তোর সম্পত্তি আমার সম্পত্তি, তুই তো শ্বশুর বাড়ি আছিস, বোন এটা তো আমারই, এখানেই থাকবি, এখানে আসবি যখন সবই নিবি, খালি সইটা মেরে দিবি। আচ্ছা তুই 50 লাখ টাকা সম্পত্তি নে, 2 লাখ টাকা নে, তো ছেলে মেয়েদের জন্য দিলাম, আর আমার ঘরে এলে এখানে এসে থাকবি, খাবি, যতদিন ইচ্ছা এখানে থাকবি, তোরই জায়গা এটা। এরকম ভুল ভাল বুঝিয়ে বাজিয়ে বোনের সই করিয়ে সম্পত্তি মেরে নেওয়ার লোক আছে না নাই? এখানে নাই, অন্য জায়গায় আছে। কথা ঠিক না বল? হ্যাঁ হ্যাঁ, বলে হুজুর বিরাট বড় পরেজগার লোক, কিন্তু সম্পত্তির বেলায় পরেজগারি খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু মনে রাখবেন কবরে যাবেন, সম্পত্তি কি যাবে? 3.5 হাত মাটি, 3টে কাফনের কাপড় পুরুষদের জন্য। খালি হাতে এসেছিলেন মায়ের গর্ভ থেকে, আর খালি হাতে কবরের গর্ভে চলে যাবেন। সম্পত্তি নিয়ে লাফালাফি করলেন, বোনের অধিকার থেকে বঞ্চিত করলেন, মেয়ের অধিকার থেকে বঞ্চিত করলেন। আপনার আল্লাহ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে অমান্য করে গুনাহগারের খাতায় নামটা উঠিয়ে নিলেন। হে তরুণ যুবকেরা, বিচারপতি কৌর বলেছিল, হে আব্দুল গফফার, আপনি একজন হাজী সাহেব, নামাজি, আপনি এত ধার্মিক মানুষ, কিন্তু বোনের অধিকার বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনার ধর্ম কোথায়? আপনার এই বিচারটা করার জন্য আমি কোরআন মাজিদ পড়েছি। আপনি কি কোরআন মাজিদ পড়েন না? সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াতে আমার আল্লাহ কি বলছেন শুনুন। বিচারপতি কৌর, হে তরুণ যুবকেরা, একজন অমুসলিম হিন্দু বিচারপতি মুসলিম নামাজি দাড়িওয়ালা হাজী সাহেবকে আল্লাহ আর কোরআন শোনাচ্ছেন। বলছেন, হে হে আব্দুল গফফার শুনুন, আপনারা আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন শুনুন। সূরার নাম হলো সূরা
সূরা নিসা আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। হে আব্দুল গাফফার শুনুন, আপনার আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেন দুইজন কন্যা সমান পাবে একজন পুত্র। সম্পত্তির দুইজন কন্যা যা পাবে তার সমান একা পাবে একজন পুত্র। তাহলে হে আব্দুল গাফফার, একজন পুত্রের অর্ধেক একজন কন্যা, একজন পুত্রের অর্ধেক একজন কন্যা, তার মানে আপনি যেটা পাবেন তার অর্ধেক পাবে আপনার বোন। এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। আর আপনি কেন আপনার বোনকে ঠকিয়েছেন বলুন? আজ আমি বিচারটা করলাম আল্লাহর কোরআন দিয়ে। জোরে হবে না? জোরে হবে না? 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলে দিয়েছে, পৃথিবীর মানুষ আজকে বিজ্ঞান বাস্তবতায় বিচারে সব জায়গাতে কোরআন আজকে আপাকে আপনাকে সবাইকে পথ দেখাচ্ছে। সব বিজ্ঞান সম্মত বাস্তব সম্মত হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর বাণী, সে কোরআনের নির্দেশ আপনাকে মানতে হবে। পৃথিবীতে আপনি পাবেন শান্তি, আখিরাতে আপনি পাবেন মুক্তি। অনেক উদাহরণ আমি দিয়েছি। যখন খাবেন পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাবেন। পরিমিত খাবার খাবেন, গলা পর্যন্ত খাবেন না। যখন পানি পান করবেন বসে পানি পান করবেন। যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। এভাবে আমি অনেক বলে দিয়েছি, এগুলো কোরআনের নির্দেশ, হাদিসের নির্দেশ। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আরো অনেক কথা বলা যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দেন। আমার আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কোরআন মাজিদ খুলুন, আপনি পাবেন মুসলমান। হে যুবকেরা, হে জওয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলছেন, ভাই আমার, দোস্ত আমার, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য নিদ্রাকে আরামের বানিয়েছি। নিদ্রা, ঘুম খুব ইম্পর্টেন্ট। ভাই আমার, একটা প্রাপ্তবয়স্ক মানুষ 6 ঘন্টা না ঘুমালে তার শরীর অসুস্থ হতে পারে। তোমাদের জন্য ঘুমকে আমি আরামের বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাতকে তোমাদের জন্য আমি আল্লাহ পোশাক বানিয়েছি। রাত্রিটাকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে, তেমন রাতের বেলা তুমি এমন ভাবে থাকবে রাত যেন তোমাকে ঢেকে রেখে দেয়, মানে অন্ধকারের ভিতরে থাকো। বেশি উদাহরণে যাচ্ছি না, রাত হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের। কি কষ্ট হচ্ছে তো নাকি? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। উনি বয়স্ক মানুষ, তুমি হাত তুলে দিচ্ছ, বুঝতে পারোনি কি বললাম? ছোট বাচ্চা তো, ও বুঝতে পারেনি। আর আমার বাপজি বয়স হয়েছে, বুঝতে পারেননি। বাকিরা বুঝে গেছে মোটামুটি, তাই তো নাকি? মাশাআল্লাহ। কারা কারা চান এবার হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। সবাই চায়। ঠান্ডা লাগছে না আপনাদেরকে তাহলে নাকি? আর আমিও তো চাদর আনতে ভুলে গেছিলাম। আমার এই সুবি সাহেব আমাকে চাদর দিল আমার, বুঝতে পারছেন? আমারও মাঝে মাঝে ভোলা মন তো, অনেক রকম টেনশন নিয়ে থাকি। হ্যাঁ,
দিনের বেলা দিন জাগা। আপনারা জানেন আমি একটা হাই সেকেন্ডারি স্কুলের টিচার, 17 বছর প্রত্যেক দিন রাত জাগি আবার দিন জাগি। আমি কতদিন পারবো বলা যাবে না, কখন ছেড়ে দেবো হয়তো চাকরি বাকরি বলা মুশকিল, সবই আল্লাহর ইচ্ছা। তো এই চাদর ফাদর আনতে ভুলে গেছি আজকে, টেনশনে সবকিছু মনে ছিল না কিছু। আরো বিভিন্ন রকম সোশ্যাল কাজ টাজ করতে হয়, বিভিন্ন রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত। এই আলেম ওলামাদের নিয়ে সংগঠন আছে, এই যে ভাই আশিক বিল্লাহ সাহেব আমাদের সংগঠনের মানুষ, উনি এরকম আরো সব সংগঠন আছে, এইসব নিয়ে নানা রকম নিয়ে থাকি। তো যাই হোক, খুব অল্প সময়, ঠান্ডার রাত, কষ্ট দেব না। আল্লাহ এই আয়াতে কি বললেন? রাতকে আমি তোমাদের জন্য পোশাক বানিয়েছি। রাতের বেলা তুমি নিজেকে অন্ধকারের ভিতরে ঢেকে রাখো। আরো ক্লিয়ার করে আমার আপনার নবী সোনার জবানে হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস 5624 নাম্বার হাদিস, হযরতে আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন যখন তোমরা ঘুমাতে যাবে তখন আলোটা, লাইটটা নিভিয়ে দেবে। আরো ক্লিয়ার করে নবী বললেন 1450 বছর আগের কথা এগুলো, আজকের যুগের কথা নয়। সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো বায়ামাং ল্যাবরেটরি ছিল না, সে সময় কোনো যন্ত্রপাতি, কোন রকম বায়ামার স্বাস্থ্য কেন্দ্র ছিল না, বায়ামার কোন রকম এক্সরে মেশিন, ইকোকার্ডিওগ্রাফি কোনো মেশিন ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ কোনো যন্ত্রপাতি সে সময় ছিল না। আল্লাহর কোরআন যখন বলেছে, নবীর হাদিস যখন বলেছে, হে যুবক ভালো করে চিন্তা করো, আল্লাহর কোরআন নবীর হাদিস কেমন সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। 1450 বছর আগে আমার আল্লাহ বলেছিলেন যে কথা, নবী বলেছিলেন যে কথা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আজকের যুগের সায়েন্স, আজকের যুগের বিজ্ঞানীরা তারা বলছেন মাথা থেকে মানুষের 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে এক ধরনের হরমোন মানুষ যদি গভীর ঘুমে আচ্ছন্ন থাকে এবং অন্ধকারের ভিতরে যদি থাকে, অন্ধকারে যদি থাকে, চোখ ব্রেনকে সিগন্যাল দেয়, হে ব্রেন অন্ধকারের ভিতরে আছি, এবং ব্যক্তি গভীর ঘুমে আচ্ছন্ন আছে। অন্তত ঘুমের 2 ঘন্টা পর অন্ধকারের ভিতরে থাকলে মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটা বের হয়ে আমাদের রক্তের সঙ্গে মিশে যায়, আর এই হরমোনটা রক্তের সঙ্গে মিশে গিয়ে আমাদের শরীরকে ক্যান্সারের জীবাণু থেকে, ভাইরাস থেকে রক্ষা করে দেয়। 1450 বছর আগে আল্লাহর কোরআন, নবীর হাদিস, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতাই প্রমাণিত হয়। জোরে হবে না? আর জোরে হবে না? কোরআন দিয়ে বর্তমানে বিচার হচ্ছে, আর কোরআনের কথাই আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিচ্ছে। কোরআন সত্য, হাদিস সত্য। কোরআন আর হাদিস যার উপরে এসেছে সেই দয়ার নবী সত্য, আর দয়ার নবী যে আল্লাহর কথা বলেছেন আল্লাহ সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এরপরেও মুসলমান আমরা কি আল্লাহর নির্দেশ মানব না? বলুন, আল্লাহর নির্দেশ মানব না? আল্লাহ বলছেন বান্দারে, আমি তোমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছি। ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আগেই বললাম, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, সেটাও ইবাদত। ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন, এটাও সুন্নতের সওয়াব। হে তরুণ যুবকেরা, তবে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজটা ছেড়ে দেবেন না। আল্লাহর নবী বলেন, আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, আফজাল বড় ইবাদত হলো নামাজ। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন 82 বার নামাজের কথা। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো।
82 বার নামাজের কথা বলেছেন। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। শুধু নামাজ পড়ো নয়, কায়েম করো, মানে নিজেও পড়ো, অন্যকে পড়াও। এটাই হলো কায়েম করা, প্রতিষ্ঠা করা। অনেকে বাপ পড়ে, ছেলে নামাজ পড়ে না। ছেলে যদি নামাজ না পড়ে, বাপকে কৈফিয়ত দিতে হবে। অনেকের স্বামী পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। অনেকের স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। হে তরুণ যুবকেরা, নিজে নামাজ পড়বেন, অন্যকে নামাজের তাকিদ দেবেন, অন্যকে নামাজ পড়াতে উৎসাহিত করবেন। এইভাবে সমাজে নামাজটা কায়েম করবেন। আমার আল্লাহ শুধু নামাজ পড়তে বলেননি, আমার আল্লাহ নামাজটা কায়েম করতে বলে দিয়েছেন।